ছোটবেলায় বাবার হাতটাই হলো সবচেয়ে নিরাপদ জায়গা, সব জিতের চাবি কাঠি। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে হলো তার মেয়ের খুশি। আচ্ছা, আমার মেয়েকে দেখে অনেকটাই যেন কেমন লাগে, মনে হয় সেই ছোটবেলাটাই যদি এখন থাকতাম আমি। এটা নয় যে শুধুমাত্র মেয়ের জিত পূরণ করে, তার সাথে কিন্তু আমারও সব জিত, সব ইচ্ছেগুলোকে পূরণ করে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা হয়ে গেল তোমাদের সাথে একটি নতুন ব্লগে দেখা। তো দেখো, আজকে আমার পুচু সোনাকে কিন্তু মাগু সোনা লাগছে আর সবাই মিলে খেতে বসে গেছি সকালের খাবার সাথে ঘুগনি। তো যাই হোক, এইভাবে ব্রেকফাস্ট করার পর চলে গেছিলাম একটু ফার্মের দিকে। সব ঘর কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, কারণ এবার থেকে কিন্তু দাদা আর সেই ফার্ম করছে না। আর আমি এইদিকে গিয়েছিলাম ভিডিও এডিটিং করতে, মানে হচ্ছে ভয়েস দিতে। চলে এলাম বাড়ি, আর এইদিকে দেখো দুই ভাই বোন মিলে খেলছে। দুজনকেই বোন বোন লাগছে, মানে হচ্ছে আমার পুচু সোনাকে মাগু সোনার ড্রেসগুলো পরিয়ে দিয়েছি তার বুনুর। কারণ হচ্ছে আমি কিন্তু গাড়ি থেকে কোনো ব্যাগপত্র বার করিনি, যেহেতু কালকে ঘুরে আসা হয়েছিল মেয়ের জিদে, আজকে কিন্তু ফাইনালি বাড়ি যাচ্ছে। তাই ভাবছি দুজনে যেহেতু সমবয়স, তাই ব্যাগপত্র বার না করে ভাস্তির ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। অন্যদিকে মায়ের কাছে করলাম একটু বাচ্চা, আমি বললাম কি আমি খাবো চানাচুর, তাই নিয়ে আসলাম মা আমার জন্য আমার ফেভারিট চানাচুর সচিন মিক্সচার। খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে তেমন কিছু আমি ক্যাপচার করি। আগের দিনে দিয়ে দিয়েছিলাম বাড়ি আসার পুরো ব্লগ। তো জাস্ট স্যামকে স্যারকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, আর এসেছিল আমার জেঠু জেঠিমা। একটুখানি গল্প করে বেরিয়ে পড়লাম আমরা। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে ছিল, তখন ঘড়ির কাঁটায় 2টা। তো অনেকটা পথ, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো বাইরে ছিল কাকু কাকিমা, তো সবাইকে প্রণাম করে আর কি বেরিয়ে পড়বো। বিয়ে হওয়ার যতই বছর হয়ে যাক না কেন, সেই মুহূর্তটা মানে হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার অনেক কষ্টের হয়ে থাকে। এটা শুধুমাত্র বিবাহিত নারীরাই বুঝতে পারবে। সবাই এসেছিল আমাকে ছাড়তে, আর আমার হাত থেকে টাকাগুলো পড়েছিল সিটের নিচে, আর সেটা হচ্ছে আমার মেয়ে দেখে নিল, নইলে তো আমরা খুঁজতাম ব্যাগে। কালকে মাগো সোনার অনেক জিদ ছিল যে বাড়ি যাবেই না, কোনো মতেই যাবে না, কিন্তু আজকে দেখো কতটা হাসি খুশি ভাবে বাড়ি যাচ্ছে, মানে হচ্ছে তার একটা জিদ পূরণ করে দিয়েছি, আর আজকে কত সুন্দর ভাবে যাচ্ছে। তো চলো যেতে যেতে কয়েকটা কমেন্ট পড়া যাক। প্রথম কমেন্ট হচ্ছে লীলা সিংহ, খুব সুন্দর লাগছে আপনার ভিডিও দিদি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। এর কমেন্ট হচ্ছে শ্যামলী সিংহ, তোমার প্রত্যেকটা কথা বাস্তব জীবনের সাথে মিলে গেছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আগে থেকেই আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন তাদেরকে বলি যে আমি বাস্তব সমাজের সাথে মিলে কিছু শায়রির মাধ্যমে কথা তুলে ধরার চেষ্টা করি, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। পরের কমেন্ট হচ্ছে মাম্পি সরকার, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমরা অনেক অনেক ভালো থেকো। সকলের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ইসলামপুরে, আর মাকু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগ নিয়ে কিন্তু তার বাবা চলে যাবে শপিং করতে, কারণ মাগু সোনাকে যদি নিয়ে যায় তাহলে তো তাকে একদম পুরো শেষ করে দিবে। দুটো জিনিসেরই সময় লেগে গেছিল কিন্তু 2 ঘন্টা। তো যাই হোক, জিনিসগুলো ছিল মেয়ের জন্যই, কারণ হচ্ছে মেয়ের নতুন স্কুলে যাবে। এই সময়টাতে কতটা যে খারাপ লেগেছিল আমাকে আর অসহায় লেগেছিল না, শুধুমাত্র আমি জানি। এই যে দেখো, 2টা বাচ্চা, গাড়িটা যখন অফ ছিল দুজনেই কিন্তু উঠে পড়েছিল, আর মোবাইলে ছিল না কোনো ব্যালেন্স, মানে ফোন যে করবো সেটাও ছিল না, বা কোনো কিছু যে দেখবো সেটাও ছিল না। এখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গেছিল। কৃষ্ণের মিলন হলো কুঞ্জ বনে, গোবিন্দ গোবিন্দ বলে। তো মানে গাড়িতে উঠলে আমরা অন্য কিছু শুনি না, এই সব কীর্তন গানগুলো শুনতে শুনতেই কিন্তু আমাদের যাওয়া আসা হয়ে থাকে। তো যাই হোক, এবার চলে আসলাম শাহপুরের, একটুখানি পথ রয়েছে, হালকা ডিনার করে চলে যাবো বাড়ি। মোটা হয়ে গেছি। হ্যাঁ, তুমি মোটা হয়ে গেছো ওই এর অনেক কথা হয়েছে পাকা পাকা। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তার সাথে মেয়ের ফেভারিট কিছু নিয়ে আসলো, এগুলো সবই হচ্ছে মেয়ের ফেভারিট, তার সাথে কমলা লেবু। তো এটাই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর আমিও আসলাম এই রুমে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই।